ভবিষ্যৎবাণী করা কারোর পক্ষে ঠিক নয়। জি জি। তো কর্মকাণ্ডের দিক দিয়ে যদি আগায় যেতে পারে তাহলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। যাই হোক, জি, সত্যিই এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচনে হেরে তারা তাদের মাথার কপালে চিন্তার ভাঁজ না রেখেই তারা মোটামুটি হাসি মুখে তারা যে আসনগুলিতে জয়লাভ করেছে, সেই আসনগুলিতে তারা দুর্নীতি, চাঁদাবাজ, যে সমস্ত অন্যায় কাজগুলি আছে সেই সমস্ত কাজের প্রকাশ্যে বিরোধিতা করতেছে এবং তারা তাদের সমাজের আশপাশগুলি পরিষ্কার করতেছে। তাতে করে অনেকেই ভাবতেছে যে আগামীতে জামাত ইসলাম ক্ষমতার খুব কাছাকাছি। আসলে আঙ্কেল, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? ভবিষ্যৎবাণী করা কারোর পক্ষে ঠিক নয়। জি জি। তো কর্মকাণ্ডের দিক দিয়ে যদি আগায় যেতে পারে তাহলে হয়তো আসতেও পারে। জি জি। তাদের কর্মকাণ্ডের দিক দিয়ে যদি তারা আগায় যেতে পারে তাহলে আসতে পারে, আসতেই পারে। তার কোনো বাধা থাকবে না। জি জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন আপনি। আপনি বলেছেন যে তারা যে কাজ কর্মকাণ্ডে যদি এগিয়ে যেতে পারে তো কোনো সমস্যা নেই, যেতেই পারে। জি, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোন চ্যানেলের